আপনাকে বাঁচাতে গিয়ে আপনার বাবার এই অবস্থা। আমি 20 জুলাই আন্দোলনে যোগ দেই। এটা কোথা থেকে যোগ দিয়েছিলেন? আমি যোগ দিয়ে হলো গাজীপুর চৌরাস্তা। চৌরাস্তায় ওখান থেকে আমরা চলে আসি আপনার উত্তরা হাউস বিল্ডিং মিছিল নিয়ে। সামনে পরে নিয়ে গাজীপুর বাইপাস আমার বাবা আমরা আন্দোলন মিছিল নিয়ে আগাই। পরে মিছিলের পিছনে পুলিশ আমাদের ধাওয়া করে। মানে রাস্তা আপনার শুনেন ভাই একটু তাকাবেন, আপনার বাবাও আন্দোলনে গিয়েছিল? আমাকে আন্দোলনে খুঁজতে যায় যে আমাদের বাসার সামনে পুলিশে আবার উপর থেকে হেলিকপ্টার দিয়ে টিয়ার সেলার মারে, আবার পুলিশে গুলি মানে এমনি গুলি ছুটাইতেছে। তখন বাবা ভয়তে বাসা থেকে বের হয়, আমার মা বকা দিয়ে যে ও আন্দোলনে গেছে, ওকে খুঁজে আনতে হবে। পুলিশের উপর থেকে টিয়ার সেলার মারতেছে, আবার গুলি মারতেছে। পরে আন্দোলনে খুঁজতে বের হয়। পরে গাজীপুর বাইপাস ওভারব্রিজের মাথায় আমার বাবাকে পুলিশ সরাসরি গুলি করে। গুলি করার পর ওখান থেকে ওখানে হাতের কাছে ডাক্তারের কাছে নিয়ে যায়। ওখানে কিছুই হয়নি। ওখান থেকে আবার জয়দেবপুরে নিয়ে যায়। জয়দেবপুরে নিয়ে যায়। আবার আমার বাবার ভিডিও আছে ওখানে, লোকেরা সবাই ভিডিও করছে। এই ভিডিওটা আছে, দেখেন আপনি। এই দেখেন ওনার মানে সর্বশরীর রক্ত দিয়ে ভরা, প্রচুর পরিমাণ একটা অবস্থা। আসলে এগুলো ফেসবুকে দেখানোর মতো না, প্রচুর পরিমাণ শরীরের রক্ত। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের ফ্যামিলিতে এখন পর্যন্ত কোনো সহায়তা আসতেছে না? আমাদের ফ্যামিলির সহযোগিতা বলতে আমরা এমনি মানে আশেপাশে যেমন যে সাইফুল আঙ্কেল, আবার হলো জামাতের, এরা আর কি কিছু 5-10 হাজার টাকা দেয়। কিন্তু না না, ওনারা তো দিছে। এখন হচ্ছে আপনি বর্তমানে ভাই আপনি কি করতেছেন? আপনার আমি বর্তমানে হলো লেখাপড়া করি। আর দ্বিতীয়ত আমি তো কখনো মাঠে ঘাটে কাজ করিনি যে আমি মাঠে যা ধান কাটবো বা মাঠে যা ধান উগাবো, আমি তো এটি করিনি। আমি নিয়ে আমার বাবা মার ইচ্ছা আমি একটা ভালো কোনো একটা জব করব ভবিষ্যতে। লেখাপড়া করতেছি, লেখাপড়া করে ভালো একটা জব করব, সবাই দেখবে, এটাই। কিন্তু এখন তো আর ওটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বাবা আহত হয়ে পড়ে আছে, যে 3 মাস হলো উনি বিছানায়। আমার পরিবারের খাবার দাবার কেউ তো দেখতেছে না, কেউ দিতেছে না। আবার ওনার ওষুধ পাতি দিন গেলে ওনার ওষুধ লাগে 350 টাকার ওষুধ। ওষুধের অভাব নেই। সেই 20 জুলাই থেকে আজকে 3-4 মাস হলো, যে 30 নভেম্বর। এর মধ্যে আমরা যদি হসপিটালে যাই, ওরা হয়তো বা ওদের কাছে যেটা ওষুধ থাকে ওটা দেয়, কিন্তু যেটা কেনা লাগে এটা ফিরে আমাদের কেনা লাগে। তো আমি সরকারের কাছে একটা কথাই বলবো, ওরা যেমন নিহত পরিবারদের দেখতেছে, যেরকম নিহত পরিবারদের 5 লাখ বা টাকাটা বড় কথা না, যেভাবে দেখতেছে ওদেরদের, আমাদের যদি একটু দৃষ্টি দেয় আমাদের দিকে আহত পরিবারদের, তাহলে হয়তো আমাদের এই কষ্টগুলো আর কি বলা লাগে না। তো এখানে ভাই আমরা একটা থামে, এই যে বাংলাদেশ পুলিশ, আপনি কি পুলিশে টিকেছেন? হ্যাঁ, আমি পুলিশে টিকেছি। তো আমি এটা আমার সরকারের কাছে আবদার, আমি পুলিশে টিকছি। আমি 3 মাস হলো আমার বাবাটা বিছানায়। এখন যদি এই যে চাকরিটা যদি আমার হয়ে যায়, আমার পরিবারের দায়ভারটা তখন আমি আমার নিজের ঘাড়ে নিতে পারবো। তখন আর সরকারকেও চিন্তা করতে হবে না আমার পরিবারকে নিয়ে। তখন আমি আমার বাবা মার খেয়াল রাখতে পারবো, আমার বাবার ঔষধ পাতি সব আমি মানে চাকরিটা হলে আর কি আমার পরিবারের দায়ভারটা আমি নিজেই নিতে পারবো। তখন আর সরকারের কোনো ইয়া থাকবে না। তো আমাকে যদি সরকার একটু সহযোগিতা করে, হয়তো আমার চাকরিটা হয়ে যেতে পারে। দর্শক, উনার কিন্তু হচ্ছে আবার হচ্ছে পুলিশের উনি টিকে গেছে। যদিও আমরা বলি যে আসলে চাকরি নিতে কোনো ঘুষ লাগে না, ভাই তলে তলে অনেক কিছুই হয়, আমরা কিন্তু জানি না। ঠিক আছে, এখন ওনার বাবা এই আন্দোলনে চোখ দুটো হারিয়েছে। এখন উনি চাচ্ছে যে ভাই যতই আন্দোলন করি, যা কিছুই করি, মানুষ ঘুষ নেই, যেখানেই যাক না কেন, চুরি করে হলেও চামারি করে হলেও কিন্তু ঘুষের বিনিময় চলে, ঘুষ ছাড়া চাকরি হয় না। কিন্তু উনি চাচ্ছে যে আমার বাবা এই আন্দোলনে চোখ হারিয়েছে, আমার তো একটা এখানে নতুন দেশে আমার একটা অধিকার রয়েছে, যে আমি যেহেতু পুলিশে টিকেছি, অবশ্যই যাতে আমার এই চাকরিটা হয়, যাতে এখানে কোনো ঘুষ বাণিজ্য না হয়। তো আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো এখন পর্যন্ত কোনো কিছু আসেনি? ভাইবা 26 তারিখে পরীক্ষা দিয়েছি, আমাদের 4 তারিখে রেজাল্ট হবে। রেজাল্টে কি হয় তারপরে হচ্ছে বলা যাবে। তারপরে বলা যাবে আর কি। তো আপনার জন্য আমরা শুভকামনা জানাই, এবং আপনারা পাশে থাকলে হয়তো অবশ্যই আমরা পাশে আছি, বাংলাদেশের মানুষ পাশে আছে। আমরা তো আপনি একটু আরেকবার পরিচয়টা দিবেন, যেহেতু আমি ভিডিওটা করতেছি, এখানে অনেক পরিমাণ সাংবাদিক আসবে, তাদের হয়তো বা প্রধান উপদেষ্টা লোক পাঠিয়েও আপনার খবর নিতে পারে, যেহেতু ওই যে আপনার আব্বা আসতেছে এখানে না। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই আন্দোলনে যে ক্ষতি হয়েছে মানুষের, আসলে এটা বলার মতো না। আজকে ওনার পুলিশের টিকে গেছে উনি। আমরা যতই বলি ঘুষ লাগে না, কিন্তু তারপরেও ঘুষের লেনদেন চলে, যে করে সে করে। কিন্তু সে চাচ্ছে যে আমি বিনা ঘুষে চাকরি নিব। আমার বাবা এই আন্দোলনে আহত হয়েছে,